প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র জনতার আন্দোলনের পর যে আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে এবং যারা আজকে জীবনদান দিয়ে, যাদের পঙ্গুত্ব দিয়ে, যাদের চোখের আলো দিয়ে এই দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছে, ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার এবং দৌরত্ববাদী সরকার তাদের কবল থেকে জীবন দিয়ে, রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছে, আবার সেই স্বাধীনতার আলোকে আমরা যে দেশটা গড়তে চাই, সেটা আসলে গড়তে হলে আমাদের কি করা দরকার, কোথায় যেতে হবে, কিভাবে খোঁজখবর নিতে হবে, সেটার মনে হয় এখন সময়ের দাবি। দেখেন, আমি ঢাকা কাস্টমস হাউসে আসছি। সেই কাস্টমস হাউসের অবস্থা দেখেন, কত ময়লা আবর্জনা। এবং এখানকার যারা নেতা, তারা দেখেন পোস্টার মেরে মেরে ওয়ালটা নষ্ট করছে, দরজাগুলো নষ্ট করেছে, ময়লা আবর্জনায় ভর্তি করেছে। আজকে দেশ অনেক উন্নত এবং ডিজিটাল যুগের দেশ, বা আমরা ডিজিটাল ইকুইপমেন্টের দেশ বলে থাকি, দাবি করতেই পারি। এখন অনেক ধরনের ব্যানার, ফেস্টুন পাওয়া যায়, যেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে তাদের প্রচার প্রচারণার কাজ করতে পারে। তারা যেভাবে ওয়াল নষ্ট করেছে, এটা কিন্তু আসলে কাম্য না। আজকে এখানে দেশি বিদেশি অনেক মানুষ আসে এই কাস্টমস হাউসে। এখানে অনেক সরকারি ইনকামের জায়গা। এই বিল্ডিংটা হওয়া উচিত চকচকে, ঝকঝকে, নতুন, এবং মানুষ দেখলেই যেন এখানে আসতে মন চাবে, বসতে মন চাবে, রুচি বোধ করবে। কিন্তু আজকে দেখেন সেই জায়গাতে কি অবস্থা এখানে তারা করে রেখেছে। যে মানুষগুলো এখানে করে খায়, যাদের এখানের টাকা ইনকাম করে যাদের সংসার চলে, যে মানুষগুলো তাদের সন্তানদের মানুষ করেছে, আয় সেটা বহির্ভূত হোক, সেটা যেটা সে যেমনই হোক, দেখেন একজন এখানকার প্রত্যক্ষদর্শী, সে বলছে, উনি বলছেন যে চারতলায় আরও বেশি ময়লা উনি বলছেন। আর এখানে উনি বললেন আর একটা কথা, যার দায়িত্ব সে কাজ করে না, আমি চেষ্টা করব তাদেরকে খুঁজে বের করার জন্য। কিন্তু এখানে যারা অ্যাসোসিয়েশন করে, যারা রাজনীতি করে, তাদেরই বা কেমন বিবেক, তাদেরই বা কেমন বুদ্ধি যে তারা এত পোস্টার লাগিয়ে এই ওয়ালটা নষ্ট করেছে। আর এইটা কি আসলে কাস্টম হাউস হওয়া উচিত, নাকি এটা আরও সুন্দর হওয়া উচিত? আমাদের কাস্টম অফিসাররা বড় বড় অভিজ্ঞ সচিব এবং যারা অনেক শিক্ষা দীক্ষায় মানে গুণে অনেক উন্নত, তারা কিন্তু দেশের বাইরে যায়, বিভিন্ন সরকারি অফিস তারা ভিজিট করে। তো তারা কি একবারও দেখে না যে সেই সরকারি অফিসগুলা, যেমন আমরা বলতে পারি মালয়েশিয়া, সিঙ্গাপুরের কথা বাদ দিলাম, তারা অনেক উন্নত, তাদের দেশের কথা বলে কোনো শেষ নেই। তারাই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিনো, ভিয়েতনাম, তাদের দেশের অফিসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, চকচকে, ঝকঝকে। সেখানে অ্যাসোসিয়েশন আছে, তারা অ্যাসোসিয়েশনের জায়গাগুলোতেই তারা কিন্তু তাদের পোস্টার লাগিয়ে থাকে, তাদের নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগিয়ে থাকে। তারা কিন্তু এই ধরনের পোস্টার এই অফিসগুলোতে লাগায় না। তো যারা এই কত সুন্দর দেখেন টাই পরে, কত সুন্দর চেহারা, ছাতা মার্কা, অমুক মার্কা, তমুক মার্কা নিয়ে যারা ইলেকশন করেছে, তারা কিন্তু দেখে মনে হচ্ছে চকচকে ঝকঝকের চেহারা, কিন্তু রুচিতে তারা খুবই নোংরা, মানসিকতায় তারা খুবই নোংরা। তো তাদেরকে বিচারের আওতায় এনে, তাদেরকে দিয়ে এই পোস্টারগুলো তুলায়ে, তাদেরকে দিয়ে এই অফিসটাকে চকচকে ঝকঝকে করানো দরকার। পাশেই বসছে একটা জুতা পলিশ করার একটা লোক, যেটা কাম্য না, এখানে অনেক কিছু রাখা। তো আমি আশা করি আমাদের এই সমাজ, এই দেশ সংস্কারে যারা কাজ করছে, তারা অতি দ্রুত বিভিন্ন ধরনের নামি দামি মিডিয়া নিয়ে তারা এই অফিসে আসবে